আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল মজাদার লাচ্ছি। গরমের সময় কিংবা ইফতারে লাচ্ছি আমাদের প্রাণকে সতেজ করে তোলে। চলুন দেখে নেই কীভাবে মজাদার লাচ্ছি বানাতে হয়। লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমার প্রয়োজন হচ্ছে একটা পাকা কলার। আমি এই কলাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার কলার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন কলাটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। কলা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাচ্ছিটি বানিয়ে নেব। কেটে নেওয়া পাকা কলাটি আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দই কিংবা টক দই দিয়েও এই লাচ্ছিটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে পাতলা দই ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে কাঁচা লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু বিট লবণ ব্যবহার করার কারণে লাচ্ছিটি খেতে অনেক মজার হবে। আমার সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। লাচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাচ্ছিগুলো গ্লাসে ঢেলে নিব। লাচ্ছিগুলো গ্লাসে ঢালার আগে আমি কয়েক টুকরা আইস দিয়ে দিচ্ছি। তারপর আমি উপর থেকে লাচ্ছিগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি। লাচ্ছিগুলো বেশ উপর থেকে গ্লাসে ঢেলে নিতে হবে, তাহলে দেখবেন উপর থেকে বেশ ফেনা ফেনা হয়ে এসেছে। লাচ্ছিটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন লাচ্ছিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে বেশ ফেনা ফেনাও কিন্তু হয়েছে। এটা কিন্তু উপর থেকে ঢালার কারণেই হয়েছে। আপনারা যখন লাচ্ছিটি ঢালবেন তখন উপর থেকে ঢালার চেষ্টা করবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।